14.1 নাম্বার 2i এখানে যেটা বলতেছে x স্কয়ার e টু দি পাওয়ার x minus 5 x স্কয়ার e to the power x minus 5 divided by e to the power x plus 1 divided by e to the power x plus 1 এটাকে ডিফারেন্সিয়েট যে করব ফার্স্টে এটা u বাই v আমাদের সবার মাথায় আসবে হ্যাঁ অবশ্যই u বাই v করতেই হবে আমাকে দেন u বাই v যখন আমরা করব দেখো যে লেট u equals to x স্কয়ার e to the power x minus 5 তারপরে let v equals to e to the power x plus 1 এই যে এটাকে যখন তুমি ডিফারেন্সিয়েট করবা এটা কিন্তু আবার মাল্টিপ্লিকেশন ফরম্যাটে আছে এটা যে মাল্টিপ্লিকেশন ফরম্যাটে আছে এটাকে আবার uv করতে হবে আর আমি অলরেডি এখানে uv একবার লিখে ফেলছি এটাকে ডিফারেন্সিয়েট করতে হলে আমি এটাকে আবার অন্য জিনিস কনসিডার করি হ্যাঁ যে আমি লিখে নেই ধরো uv না ধরে অন্য কিছু ধরি ধরো xy তো আছে pq ধরি let p equals to x square q equals to e to the power x এটা কেন করলাম কারণ আমি এখানে দেখতে পাচ্ছি দুইটা জিনিস মাল্টিপ্লিকেশন ফরম্যাটে আছে সো এটাকে আবার uv করা ছাড়া কোনো অপশন নাই আবার uv যে আমি করব দেন এক্ষেত্রে আমি একবার অলরেডি uv লিখে ফেলছি এইজন্য আমি এখানে অন্য দুইটা ভ্যারিয়েবল লিখলাম p and q সো এটাকে যদি ডিফারেন্সিয়েট করি dp by dx equals to হচ্ছে 2x আর এটা dq by dx equals to e to the power x অথবা আমার অ্যাকচুয়ালি এই লেখাটার এখন প্রয়োজন নাই কেন প্রয়োজন নাই কারণ আমরা এখন ইউপি করতে করতে অনেক এক্সপার্ট হয়ে গেছি আমরা দেখার সাথে সাথে বলে দিতে পারবো এটা কি করতে হবে সো আমি ডাইরেক্টলি অ্যাকচুয়ালি এখানে একটা লেখা লিখতে পারি আচ্ছা ডাইরেক্ট লেখাটা আমরা এখানে লিখি হ্যাঁ যদি কেউ এই লেখাটা স্কিপ করতে চায় আমি ডাইরেক্টলি এখানে লিখি du by dx এই যে u ddx of v u ddx of v ex কে ডিফারেন্সিয়েট করলে ex ই থাকবে প্লাস v ddx of u u কে x স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে 2x থাকবে সো এটাকে ডিফারেন্সিয়েট করলে কিন্তু डायरेक्टली आंसर চলে আসে এটা আর -5 কে ডিফারেন্সিয়েট করলে 0 যদি একটু সিম্পলিফাইড ফরম্যাটে লিখি তাহলে आंसरটা হচ্ছে x স্কয়ার e টু দি পাওয়ার x প্লাস 2x e টু দি পাওয়ার x তাহলে তোমার আর এই পার্টের প্রয়োজন হবে না কিন্তু কেউ যদি মনে করো না আমি এখনো বুঝতে প্রবলেম হয় ভেঙে ভেঙে করলে আমার জন্য ইজিয়ার তো ভেঙে ভেঙে করো কোনো সমস্যা নেই কিন্তু আমি এটা যেটা করলাম আমি डायरेक्टली করে ফেললাম আর এটাকে যদি ডিফারেন্সিয়েট করি dv by dx এটা জাস্ট ex কে ডিফারেন্সিয়েট করলে ex 1 কে ডিফারেন্সিয়েট করলে 0 আর এবার আমি যদি এটাকে ডিফারেন্সিয়েট করি ddx of আগে কিন্তু ddx of এটা লিখতে হবে হ্যাঁ x স্কয়ার e টু দি পাওয়ার x minus 5 e টু দি পাওয়ার x plus 1 এবার এটা u by v এর যে ফর্মুলাটা নিচে v স্কয়ার that means e to the power x plus 1 whole square then উপরে v x square e to the power x minus 5 ddx of u মানে du by dx এটা आंसर এটা x square e to the power x plus 2x e to the power x দেখো এটা আমি কি করছি নিচে v square v ddx of u minus u ddx of v u মানে আবার এটা x square e to the power x minus 5 ddx of v মানে কত e to the power x এর পরে গিয়ে দেখা যাচ্ছে বিশাল বড় একটা মাল্টিপ্লিকেশন এই মাল্টিপ্লিকেশনটাকে আমি চাইলে অনেক শর্ট করে ফেলতে পারি আমরা একটু দেখি শর্ট করা যায় কিনা আচ্ছা এখনই শর্ট করা যাবে না আগে মাল্টিপ্লাই করতে হবে সো আমি যদি আগে দেখি কমন নেওয়া যায় কিনা এই যে x স্কয়ার e to the power x minus 5 x স্কয়ার e to the power x minus 5 একই রেজাল্ট থাকতেছে না সরি আমি এখানে অ্যাকচুয়ালি এটা লেখাটা ভুল করছি কেউ কি খেয়াল করো নাই v স্কয়ার তারপরে v ddx of u সো এই লেখাটা কিন্তু ভুল হইছে ওই গুলো খেয়াল করো নাই ওই গুলো আগে আমার ভুল ধরতে পারতা এখন পারো না কেন v ddx of u তাহলে উপরে e to the power x plus 1 v ddx of u মানে du by dx এর आंसर minus u মানে হচ্ছে আবার x square to the power x minus 5 ddx of v মানে এটা এবার ঠিক আছে এবার এখানে মাল্টিপ্লিকেশন করার আগে দেখি সিম্পলিফাই কি করা যায় কোনো কিছু না সিম্পলিফাই করা যায় না দ্যাট মিন্স আমাকে মাল্টিপ্লাই করতেই হবে সো
x স্কয়ার e টু দি পাওয়ার x এর সাথে ex কে মাল্টিপ্লাই করলে x স্কয়ার e টু দি পাওয়ার x ইনটু e টু দি পাওয়ার x মানে e টু দি পাওয়ার 2x প্লাস আবার e টু দি পাওয়ার x ইনটু এটা 2x e টু দি পাওয়ার x ইনটু e টু দি পাওয়ার x e টু দি পাওয়ার 2x প্লাস 1 দিয়ে মাল্টিপ্লাই করলে এটাই থাকবে x স্কয়ার e টু দি পাওয়ার x প্লাস 2x e টু দি পাওয়ার x মাইনাস ex দিয়ে এটাকে মাল্টিপ্লাই করো x স্কয়ার e টু দি পাওয়ার 2x মাইনাস মানে হচ্ছে প্লাস 5 e টু দি পাওয়ার x এবার এখানে এই জিনিসটা আর এই জিনিসটা সেম কাটাকাটি করে ফেলতে পারি আর নিচে e টু দি পাওয়ার x প্লাস 1 হোল স্কয়ার এখান থেকে 2 পরে লিখি নিচে e টু দি পাওয়ার x প্লাস 1 হোল স্কয়ার 2x e টু দি পাওয়ার 2x প্লাস 2x e টু দি পাওয়ার এটা x only সো 2x কিন্তু না সো e টু দি পাওয়ার 2x একটাই দেখতে পাচ্ছি সো 2x e টু দি পাওয়ার 2x x স্কয়ার e টু দি পাওয়ার x আচ্ছা তারপরে সবই তো ডিফারেন্ট কমন কোনো কিছুই দেখতে পাচ্ছি না সবগুলোই আলাদা সো সবগুলোই বসায় দেই প্লাস x স্কয়ার e টু দি পাওয়ার x প্লাস এর পরেরটা 2x e টু দি পাওয়ার x প্লাস 5 e টু দি পাওয়ার x এখান থেকে কি কমন নেওয়ার কোনো বিষয় আসতেছে তাহলে যদি একটু সিম্পলিফাই করা যায় যেমন এখান থেকে না আমি কমন তো কিছু খুঁজে পাচ্ছি না তাহলে অ্যানসার তো এটাই হয়ে যাওয়ার কথা অ্যানসার কি এটা না স্যার এটাই তো মনে হয় কারণ সিম্পলিফাইড লাস্ট ফরম্যাটে যদি চলে আসি অ্যানসার এটাই হবে দেখি সাবমান হোমওয়ার্ক সাবমিট করছো স্যার আমি একটু আগে করছি হ্যাঁ সেটাই ক্লাসের বিগিনিং আমি তোমার হোমওয়ার্ক দেখি নাই 14.1 এর নাম্বার 2i হ্যাঁ জাস্ট e টু দি পাওয়ার x কমন নিছে আর কোনো ব্যাপার না হ্যাঁ ঠিক আছে অ্যানসার এটাই দেখো অ্যানসার কিন্তু এটাই উপরে জাস্ট e টু দি পাওয়ার x কমন দিছে এটা e টু দি পাওয়ার 2x e টু দি পাওয়ার x e টু দি পাওয়ার x e টু দি পাওয়ার x তারপরে e টু দি পাওয়ার x কমন যায় কমন গেলে এখানে লেখা যাবে 2x e টু দি পাওয়ার x প্লাস x স্কয়ার প্লাস 2x প্লাস 5 আর নিচে e টু দি পাওয়ার x প্লাস 1 হোল স্কয়ার হ্যাঁ বলো কে যেন একটা কোশ্চেন করতেছিল দীপ একটা কোশ্চেন করতেছিল দীপ স্যার আমার সেম অ্যানসার আসছে বাট আমি ex কমন নেই ঠিক আছে হ্যাঁ হবে তো অসুবিধা নেই একটু বড় করে অ্যানসার রাখলে কোনো সমস্যা নাই আচ্ছা শুধু তুমি মিলাই রাখো নাই আচ্ছা 2 এর i একটা কমন প্রবলেম ছিল আর 5 সিটা তোমাদেরকে করতে হবে এটা আমি করে দিব না হ্যাঁ বল স্যার আমার একটা কোশ্চেন আছে আমরা যখন e টু দ্য পাওয়ার x কে ডিফারেন্সিয়েট করি তখন x e টু দ্য পাওয়ার x কেন হয় না কারণ x তো তার পাওয়ার আচ্ছা গুড ভেরি গুড কোশ্চেন e টু দি পাওয়ার x এটাকে আমরা বলি অ্যাকচুয়ালি e টু দি পাওয়ার x বাট এই জিনিসটা অ্যাকচুয়ালি e টু দি পাওয়ার x না এটা ম্যাথমেটিক্যালি জিনিসটা হচ্ছে এক্সপোনেনশিয়াল অফ x এই যে এটা এক্সপোনেনশিয়াল অফ x এই জন্য এটাকে আমরা e টু দি পাওয়ার x হিসেবে লিখি এটাকে আমরা নরমালি যে x টু দি পাওয়ার 2x স্কয়ার এই যে পাওয়ারটা এই পাওয়ারটা অ্যাকচুয়ালি এটার মতো না আচ্ছা স্যার ঠিক আছে আর তুমি যেটা চিন্তা করতেছো তাহলে ওই রকম চিন্তা করলে তো আমি পাওয়ারের ফর্মুলা ইউজ করতাম সেক্ষেত্রে যে x টু দি পাওয়ার n এর যে ফর্মুলাটা যে x টু দি পাওয়ার n এর যে ফর্মুলা সেটা হচ্ছে nx n - 1 তাহলে সেক্ষেত্রে ex এর জন্য আলাদা কোনো ফর্মুলা আসতো না কিন্তু ex এর জন্য আলাদা ফর্মুলাই আছে যে dx of e to the power x equals to e to the power x স্যার আমারও স্যার এটার প্রবলেম ছিল ঠিক আছে এবার ক্লিয়ার হচ্ছে ইয়েস স্যার ইয়েস স্যার আর কারোর কোনো কনফিউশন কোনো কোশ্চেন সবাই বুঝতে পারছি তাই তো আচ্ছা 5 এর সিটা আমি মুখে বলে দিব এটা নিজেরা করবা এটা আমি করে দিচ্ছি না এটা অনেক ইজি একটা ম্যাথস কারণ ইকুয়েশন অফ ট্যানজেন্ট নরমাল নিয়ে আমরা প্রচুর অঙ্ক প্র্যাকটিস করাইছি তো তারপরও সেটা আবার লিখতেছি